লোকসভা ভোটের ফল বেরোনোর পর খেজুরি 2 নম্বর ব্লকের জনকা, হলুদবাড়ি, নিচ কসবা, আলিপুর প্রভৃতি জায়গায় তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। প্রায় 8 থেকে 9 জন তৃণমূল কর্মী আহত হয়েছেন। আলিপুরে তৃণমূলের একটি দলীয় অফিসে গেরুয়া রং করে দখল করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আমি মনাশচন্দ্র প্রামাণিক, আমি নিত্যসভা অঞ্চলে পঞ্চায়েত সদস্য। গত বুধবার সকাল 7:30 নাগাদ আমাকে চায়ের দোকান থেকে হঠাৎ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমাকে জোরপূর্বকভাবে টেনে ঘিরে আমাকে মারধর করে এবং আমি হসপিটালে ভর্তি ছিলাম এবং আমাকে বাধা দেওয়া হয়েছিল এবং পুলিশের গাড়িতে আমাকে শিলাপিড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত পৌঁছে দিয়েছি। এখন আমি পুলিশের নিরাপত্তায় বাড়িতে আছি এবং আমার কোমরে চোট লেগেছে, ঘাড়ে চোট লেগেছে। মোটামুটি আমি এখন বাড়িতে। আমি সমুদ্ভব দাস, খেজুরি 2-এর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। আলিপুর বাজারে দাঁড়িয়ে আমি খালি বলি যে ভোট পরবর্তী হিংসা, বিজেপি কর্মী বন্ধুরা তারা আমাদের ছাত্রের দোকান বন্ধ করেছিল এবং সেই সঙ্গে আমাদের পার্টি অফিসও জোর করে দখল নিয়েছিল। আজকে প্রশাসনের দ্বারস্থ হয়েছি আমরা এবং প্রশাসন এসে দোকানগুলো খুলেছেন এবং পার্টি অফিসও খোলার ব্যবস্থা করেছেন। আর সেই সঙ্গে বলবো যে হিংসাটা তো দিয়ে রাখা ঠিক না। সব মানুষ তার রাজনীতি করুক, সবাই তার নিজের পেশা নিয়ে, তার জীবিকা নিয়ে তার বাঁচুক, এই আবেদন আমরা করব। আমাদের পশ্চিমবাংলায় আমাদের বিরাট জয় হয়েছে তৃণমূল কংগ্রেসে এবং ভারতবর্ষেও বিজেপির অনেকটা পতন ঘটেছে। সবার কাছে আমার এই আবেদন থাকবে, মানুষ আমরা হিসাবে যে যার দলটা করব, কিন্তু নিজেরা নিজেদের পেশাকে বাঁচে সুস্থভাবে বাঁচবো শান্তিপূর্ণ পরিবেশে, এই আবেদনটা আমার থাকবে।